হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো নিরামিষ ফুলকপি। নিরামিষ ফুলকপি বানানোর জন্য আমি আলু দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে শুধু ফুলকপি দিয়েও বানাতে পারেন, তবে আলু দিয়ে বানালে বেশি ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে এটা ফুটন্ত গরম জলের মধ্যে গরম জলটা ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন নুন। নিয়ে আমি এখানে রেখে দিয়েছি ফুলকপিটা দিয়ে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিট। এখন এবার এটাকে আমরা 15 মিনিট হয়ে গেছে। এখন এগুলোকে একটা স্ট্রেনারের উপরে নিয়ে নেবো যাতে জলটা ঝরে যায়। এই দেখুন ফুলকপিটা আমি স্ট্রেনারের উপরে রেখে দিয়েছি। সেই সঙ্গে কেটে নিয়েছি আমি আলুটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটেছি। দেখুন আলুটাকে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন আমরা প্রথমে ফুলকপিটা ভেজে তুলে নেব। তো যার জন্য নিয়ে নিয়েছি আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। আমি এটা সর্ষের তেলে করছি রান্নাটা। আমি মেইনলি সাদা তেলে করি, কিন্তু এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি। এখানে 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি সর্ষের তেল। এখন নিয়ে নেব আমি ফুলকপিগুলো, নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুলকপিগুলো। একটু লালচে করে ভেজে নেব। দেখুন ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে এটাকে 1-1.5 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো রেখেছি আর এটাকে ভেজে দিচ্ছি। দেখুন এটা ভাজা হচ্ছে। তো আমি এখনই এটাকে নাড়াবো না। দেখুন ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে 1-1.5 মিনিট মতো আমি রেখে দিয়েছি। এটাকে আমি এখনো নাড়াইনি। এটাকে একটু কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে আমি একটু নাড়িয়ে দিচ্ছি এটাকে আরো 1-1.5 মিনিট মতো হতে দেবো। তারপরে আমরা এগুলোকে উল্টে নেব। দেখুন আরো 1 মিনিট হয়ে গেছে। তো আমি এগুলোকে একটু উল্টে নিচ্ছি। দেখুন এরকম লাল লাল করে ভেজে নেব আমরা এগুলোকে। এখন সবগুলোকে উল্টে নিয়ে আমি এটাকে উপর দিকটাও যেন লালচে হয়ে ভাজা হয়ে যায়, তার জন্য উল্টে এটাকে এখন আমি রেখে দিচ্ছি। সবগুলো উল্টে দিচ্ছি আমি। দেখুন ফুলকপিগুলো উল্টে দিয়েছিলাম আমি, 1.5 মিনিট হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে তুলে নেব। দেখুন সুন্দরভাবে এদিকটাও একটুখানি লালচে লালচে হয়ে গেছে। তো আমি এখন তুলে নিচ্ছি এগুলোকে একটা বোলের মধ্যে। ফুলকপিটা ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আমি কালো জিরে ফোড়ন। নিয়ে এবারে দিয়ে দেবো আলুগুলো আমি আলাদা করে ভেজে নিচ্ছি না। এখানে আলুগুলো দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। তারপর এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো। এই দেখুন আলুগুলো দেওয়ার পরে মিডিয়াম লো ফ্লেমে আমি এটাকে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলোকে উল্টে নিচ্ছি সব আলুগুলো। উল্টে নিয়ে আবার ওইগুলোকে রেখে দেবো 1-1.5 মিনিট মতো। 2 মিনিট হয়ে গেছে। আলুগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলোকে আমি আরো একবার উল্টে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্টটা। এখানে আমি টমেটো পেস্টটা দিচ্ছি। টমেটো পেস্টের মধ্যে আমি দিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়েছি আমি 20 গ্রাম মতো আদা। যেহেতু এটা আমরা নিরামিষ রান্না করছি পেঁয়াজ রসুন ছাড়া, যার জন্য আদার পরিমাণটা বেশি নিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে আলুগুলো তুলে নিয়ে মশলাটাও কষিয়ে নিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের রান্নার টাইমটা বেড়ে যাবে। তো আমি আলুগুলোকে আলাদাভাবে তুলে নেব না, এর মধ্যেই মশলাটাও কষানো হবে, সেই সঙ্গে আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে। দেখুন টমেটোটা দিয়ে এটাকে 2 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, যার জন্য আমি লাল লঙ্কা দেবো না। এখানে কাঁচা লঙ্কাটাই দিয়েই আমি করতে চাইছি, কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে তরকারিটা, যার জন্য লাল লঙ্কা দেবো না। আপনারা চাইলে কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি দিতে পারেন। জিরে ধনে গুঁড়োটা দেওয়ার পরে এটাকে আমি আর একটু নাড়িয়ে নেব। মশলাটা বেশ কষানো হয়ে যাবে এর সঙ্গে। দেখুন ধনে জিরে গুঁড়োটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এটা দেখুন তলার দিকে ধরে ধরে আসছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি জল। অ্যাড করে দিলাম আমি 2 টেবিল স্পুন মতো জল অ্যাড করলাম এখানে।
এই দেখুন জলটা দেওয়ার পরে এটাকে আমি আরও 1-1.5 মিনিট মতো কষিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি আমি হলুদটা, দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়োটা। মিডিয়াম লো ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি ভাজা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে আমি এটাকে এর মধ্যে আবারও 1-1.5 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন ফুলকপিটা দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব জলটা। তো এটাকে আমি আরও 1 মিনিট মতো নাড়িয়ে নিচ্ছি। আর সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়োটা। এটাকে নাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে। দেখুন আপনারা যে তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে কড়া থেকে, একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে। দেখুন কড়াটা একদম ক্লিন হয়ে যাচ্ছে আর তেলটা উপরের দিকে ভেসে গেছে, চকচকে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো জলটা। গরম মশলাটা দেওয়ার পরে আমি আরও 1-1.5 মিনিট নাড়িয়ে নিয়েছি। এবারে অ্যাড করে দিচ্ছি আমরা জল। এই দেখুন এখন আমি এই কাপের মাপের 1 কাপ জল আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। কারণ এটা কিন্তু আমরা ঝোল রাখবো না, একদম মাখা মাখা করবো। আপনারা ঝোল রাখতে চাইলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এখন দিয়ে দিলাম জলটা, নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখুন 6 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো করে দিয়েছিলাম। এখন আমি ঢাকাটা টেনে নিচ্ছি। ঢাকাটা টেনে নিয়ে আমি এখন এটাকে নাড়িয়ে দিচ্ছি। দেখুন এটা সেদ্ধ হয়ে এসছে। আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন, আবার চাইলে আরও একটুখানি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আরও ঝোলটাকে আরও একটুখানি টানিয়ে নিতে পারেন। যে যার মতো নিজের ইচ্ছে মতো করে সার্ভ করতে পারবেন। আমি এটাকে আরও 2 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে। দু মিনিট হয়ে গেছে, আবার আমি ঢাকাটা টেনে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ আলু ফুলকপির রসাটা। তো আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো। তারপর এটাকে তুলে আমি সার্ভ করে দেবো। এই দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি 5 মিনিট গ্যাসের ফ্লেম অফ করে। তো আমি ঢাকাটা টেনে নিচ্ছি। টেনে নিয়ে এখন আমি তুলে সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ আলু ফুলকপির রসাটা। আর আমি বলতে ভুলে গেছি, যখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছিলাম তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন চিনি। তো আপনারা এরকমভাবেই তৈরি করে নেবেন। কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। তুলে সার্ভ করে দিচ্ছি আমি। দেখুন তুলে সার্ভ করে দিয়েছি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।